কোরবানির পশুর চামড়া সংগ্রহে তোড়জোড়। চট্টগ্রামে ১০০ টাকায়ও কিনছেন না আড়তদার। অভিযোগ ব্যবসায়ীদের বেশি দাম চাওয়ায় সংকট, বলছে ভোক্তা অধিকার। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। সারা দেশেই বিনোদন কেন্দ্রে উৎসবের আমেজ। নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জামদানির দাম। সুতার মূল্য বাড়ায় চলে যাচ্ছে নাগালের বাইরে। ক্রেতারা ঝুঁকছেন মেশিনে তৈরি শাড়িতে। আছে দক্ষ কারিগর সংকটও। সংকটে জামালপুর বিসিক শিল্পনগরী। সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, থেমে যায় উৎপাদন। ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের দাবি। বখাটেদের উৎপাতে নাজেহাল শ্রমিকরা। এবং ট্রাম্প মাস্ক পাল্টাপাল্টি হুমকিতে উত্তপ্ত মার্কিন রাজনীতি। ডেমোক্রেটদের অর্থ দিলে কঠিন পরিণতির হুঁশিয়ারি। দ্বন্দ্বকে সাজানো নাটক, বলছেন বিশ্লেষকরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ধ্রুব ব্যানার্জি। বন্দরনগরী চট্টগ্রামে দামের কারসাজির মুখে রাস্তার পাশে ফেলে রাখা হয়েছে শত শত পশুর চামড়া। আড়তদাররা এক পিস চামড়া ১০০ টাকায়ও কিনছেন না বলে অভিযোগ বিক্রেতাদের। এতে ক্ষতির মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। যদিও ভোক্তা অধিদপ্তর বলছে মৌসুমি ব্যবসায়ীরা বেশি দাম চাওয়ায় তৈরি হচ্ছে সংকট। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। রাস্তার উপর শত শত পিস চামড়া পড়ে থাকার এই চিত্র চট্টগ্রাম নগরের মুরাদপুর আতুরা ডিপো এলাকার আড়তদারদের কাছে বিক্রি করতে না পেরে এভাবে ফেলে রাখা হয়েছে এসব চামড়া। সময় মতো লবণ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা না হয় চামড়াগুলো এখন নষ্ট হওয়ার পথে। ২৫০ পিস চামড়া আনছে, ওরা কেউ জিজ্ঞাসা করে না এখন পর্যন্ত। অনেক আগে ১০০ টাকা মূল হয়েছে, এখন ওইটাও মূল হচ্ছে না। যারা ট্যানারি মালিক আছে, যারা গদিয়ালা, ওরা আসি আমাদেরকে চামড়াগুলো এখানে কি জন্য আমরা আনছি জিজ্ঞাসা করে না, এখন ডাকতেছি দাঁড়াইতেছে না। গ্রাম অঞ্চলের পাশাপাশি বিভিন্ন পাড়া মহল্লা থেকে সংগৃহীত চামড়ার দাম হাঁকা হচ্ছে ১০০ টাকারও কম। কোনো কোনো ক্ষেত্রে আড়তদাররা চামড়া না নিয়ে ফিরে যাওয়ায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন মৌসুমি ব্যবসায়ীরা। ন্যায্য দাম দূরে থাকুক, উল্টো চামড়া নিয়ে আসা গাড়ির ভাড়ায় মিলছে না। আমার সব চামড়া নষ্ট হয়ে গেছে, ৮০০ চামড়া। এখন আর বাড়ি ঘরে দেখতে না, আর মানুষ মারি ফেলি, মানুষ তো তার সহ্য করি আর নিয়ে এখন কি করি তারি মরি গে ২ লক্ষ নিয়ে চামড়া আমার এই তাল বেগুন। এসব অভিযোগ মানছেন না আড়তদাররা। সরকার নির্ধারিত দামে চামড়া কিনছেন বলে দাবি তাদের। এবার চট্টগ্রামে ৪ থেকে ৪.৫ লাখ পিস চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সে অনুযায়ী রেকর্ড চামড়া সংগ্রহ হয়েছে বলে জানান তারা। আমরা ৫০০-৭০০ টাকা ৮০০ টাকা এরকম কিনছি। যতগুলো যে সরকারের যে রেট দিয়েছে আমরা তত এই রেটেই করছি। কিন্তু আমার কোনো হেরফের নাই। মানে চামড়ার সাইজের উপর গ্রামগঞ্জ থেকে যে চামড়াগুলো আসছে ওগুলো একটা সাইজ ছোটো, এই জন্য ওগুলো ৩০০ টাকা। কিন্তু প্রথমে শহরের চামড়াগুলো ৬০০, ৭০০, ৫০০, ৪০০ কমে গেছে, এর কমে যায়নি। এদিকে আড়তদারদের পক্ষ নিয়ে ভোক্তা অধিকার বলছে মৌসুমি ব্যবসায়ীরা দাম বাড়ানোয় চামড়া নষ্ট হচ্ছে। মৌসুমি ব্যবসায়ীদের কিছু মিস্টেকও আছেন। প্রফিট সহ একটা বর্ধিত মূল্যে চামড়া চেয়েছেন, তখন তারা কিন্তু চামড়া বিক্রি করেননি। অধিক লাভের আশায় তারা চামড়ায় লবণ না দিয়ে সেই চামড়া এখন একজন ব্যবসায়ী ফেলে রেখেছেন। সেটা আমাদের কাছে কমপ্লেন এসেছে। উনি আমাদের জানানোর সাথে সাথে আমরা আড়তদার ব্যবসায়ীদের সাথে কথা বলছি, ওনার চামড়াগুলো বিক্রি করিয়ে দেওয়ার আমরা ব্যবস্থা নিচ্ছি। চট্টগ্রামের ২৫০-র বেশি আড়ত এবং গুদামে আগামী ১৫ দিন লবণ দিয়ে এসব চামড়া সংরক্ষণ করা হবে। এরপর পাঠানো হবে রাজধানী ঢাকার ট্যানারি মালিকদের কাছে। কোনোভাবে যেন রোধ করা যাচ্ছে না চামড়ার দর নিয়ে কারসাজি, আর এর ফলে নষ্ট হচ্ছে শত শত পিস পশুর চামড়া। আর ক্ষতির মুখে পড়ছে গ্রাম অঞ্চল এবং পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহকারী মৌসুমি ব্যবসায়ী এবং এই চামড়ার মূল দাবিদার মাদ্রাসাগুলো। চট্টগ্রামের আতুরা ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। চট্টগ্রামের পাশাপাশি রাজধানীসহ বিভিন্ন জেলায় নির্ধারিত দামে চামড়া কিনছেন না আড়তদাররা। এ নিয়ে জানাতে রাজধানীর পোস্তায় আছেন রিপোর্টার তোহা খান তামিম, সাভারের হেমায়তপুরে আছেন সুফক খান এবং কুষ্টিয়ার চামড়ার মোকামে আছেন এস এম রাশেদ। প্রথমে যাচ্ছি তামিমের কাছে।
তামিম। ঈদের দ্বিতীয় দিনে খুব যে বেশি চামড়া আসছে এমনটি নয়, তারপরেও যদিও সময় আছে, এখন বেলা 11টা বাজে, দুপুর পরে হয়তো যে চামড়া আসা যে প্রবণতা সেটি আসে বাড়বে। তবে এখানকার যারা ব্যবসায়ী রয়েছে, বিশেষ করে আড়তদাররা, তাদের বরাবর একটি অভিযোগ ছিল যে চামড়ার যে দেরি করে আনার যে ব্যাপারটা মৌসুমি ব্যবসায়ী, সেটি আমরা লক্ষ্য করছি। আমরা একটু দেখাতে চাই এই মুহূর্তে যে এখানে একটি গাড়ি এসেছে, চামড়ার গাড়ি, সেটি আমরা দেখতে পাচ্ছি যে এই গাড়িটি গতকালকের কোরবানি দেওয়ার যে চামড়া, সেটি প্রায় 350 থেকে 400 পিস চামড়া এখানে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই চামড়াগুলো প্রায় নষ্ট হয়ে গেছে। আমরা লক্ষ্য করছি যে এই চামড়াগুলো গাড়িতে যারা এনেছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন যে এটি নারায়ণগঞ্জ থেকে মূলত এসেছে। যদিও নারায়ণগঞ্জ থেকে ঢাকায় চামড়া ঢোকার যে অনুমতি সেটি কিন্তু সরকার দেয়নি, সরকার আগেই নিষেধ করে দিয়েছে। তারপরেও এই চামড়াগুলো ইতোমধ্যেই এখানে যে নষ্ট হওয়ার যেই প্রক্রিয়া সেটা আসলে শুরু হয়েছে। এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন তারা বলছেন যে এই চামড়া আসলে এখন বিক্রি হবে না, এখানে লবণ দেওয়া হবে, লবণ দেওয়ার পরে যদি কিছু আসলে চামড়া এটি পাওয়া যায় সেটি আসলে এটি প্রসেসিংয়ের মাধ্যমে এটির যে ব্যবস্থা সে ব্যবস্থাপনা করা হবে। এখানকার আড়তদাররা আরও যেটি জানাচ্ছেন যে গতকালকে তারা সময় মতো যে চামড়া সেটা আসলে পাননি, পাশাপাশি সরকার নির্ধারিত যে দাম, সেটি যে অভিযোগ রয়েছে, সরকার নির্ধারিত দামে কিন্তু চামড়া বিক্রি হচ্ছে না। আমরা জানি যে ঢাকার বাইরে 1050 টাকা গরুর চামড়া এবং সর্বনিম্ন, এবং ঢাকার ভেতরে 1350 টাকা নির্ধারণ করা হয়েছে। তবুও আমরা দেখতে পাচ্ছি যে লবণযুক্ত চামড়ার এই দাম, এবং লবণযুক্ত চামড়ার দাম হলেও এই দামে কিন্তু এই চামড়াটি বিক্রি হচ্ছে না, যার দরুন এই ব্যবসায়ীরা বলছেন যে তারা আসলে কিনতে পারছেন না, এবং লবণ যে দেওয়ার ব্যাপারটা, অর্থাৎ লবণ ছাড়া তাদেরকে কিনতে হচ্ছে, এবং লবণে তাদেরকে 400 থেকে 450 টাকা পর্যন্ত খরচ আছে বলে তারা দাবি করছেন, যার দরুন তারা আসলে লবণ ছাড়া হলেও আসলে এবং লবণ দিয়ে সব মিলিয়ে চামড়ার দাম সরকার নির্ধারিত থেকে অনেক কম দামে আসলে বেচা বিক্রি হচ্ছে বলে এখানে আমরা লক্ষ্য করছি। তো এই ছিল পোস্তা থেকে আমার হাতে সবশেষ। এখন আমরা চলে যাব সাফারের হেমায়েতপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী শুভ খান। ঈদের পর দিন আমরা দেখছি যে সাভারের চামড়া শিল্প নগরী এবং আশপাশের আড়তগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু চামড়া আসতে শুরু করেছে। সরকার যেমনটি বলেছিল যে ঈদের দিন থেকে 10 দিন পর্যন্ত ঢাকার বাইরের কোনো চামড়া আসলে ঢাকায় প্রবেশ করতে পারবে না, তবে সেই চিত্র কিন্তু নেই, কারণ ব্যাপারীরা যেহেতু নিজের এলাকাতে বিক্রি করতে পারছেন না, সে কারণেই তারা কিন্তু শিল্পনগরীতে চলে এসেছেন এবং এখানকার আড়ত এবং ট্যানারিতে দরদাম করছেন। আমরা এখন যে চামড়াগুলোতে লবণ লাগাতে দেখছি, আসলে সেই চামড়াগুলো এসেছে আসলে ব্রাহ্মণবাড়িয়া থেকে, এবং ব্যাপারী বলছেন যে তিনি ব্রাহ্মণবাড়িয়া এবং আশপাশের এলাকাতে সেই চামড়া বিক্রি করতে না পেরে আজকে তিনি শিল্পনগরীতে নিয়ে এসেছেন, এবং আমরা সময় পার হয়ে যাওয়ার কারণে আমরা কিন্তু দেখছি যে অনেক চামড়াই নষ্ট হয়ে গেছে এবং কিছু কিছু চামড়া আছে যেগুলো নষ্ট হওয়ার উপক্রম। কেন তিনি বলছেন যেহেতু সময় অনেক গড়িয়ে গিয়েছে, সে কারণেই চামড়ায় মানে পচন ধরা বা নষ্ট হয়ে যাওয়ার পথে অনেকগুলোই আছে, সে কারণে খুব দ্রুত আসলে দরদাম না করে খুব দ্রুত তিনি আসলে এই আড়তে চামড়াগুলো দিয়েছেন। তার দাবি হচ্ছে যে 350 থেকে 500 টাকা পর্যন্ত প্রতি পিস চামড়া কিনেছিলেন, 1000 চামড়া নিয়ে এসেছেন এই আড়তে, তবে সেগুলো আসলে যেহেতু নষ্ট হওয়ার উপক্রম হয়েছে সে কারণে এই আড়তে প্রতি পিস 200 টাকায় বিক্রি করতে তিনি আসলে বাধ্য হয়েছেন। তো সরকার যে নির্দেশনাটা দিয়েছিল সেটা কিন্তু আসলে কাগজে কলমেই আটকে আছে, সেটি কিন্তু বলা যায়। এই চামড়াগুলো যদি আসলে সেখানেই সংরক্ষণ করা যেত তাহলে কিন্তু নষ্ট হতো না। এই চিত্র কিন্তু আমরা দেখছি যে শুধু যে সাভারে ট্যানারি এবং আশপাশের এই আড়ত তা কিন্তু নয়, অন্যান্য আড়ত যেগুলো আছে সেগুলোতেও কিন্তু আমরা একই চিত্র দেখছি যে আড়তের সামনে অনেক নষ্ট চামড়া পড়ে আছে। আড়তদাররা বলছেন যে এগুলো রাজধানী ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা শহর থেকে আসলে সেই চামড়াগুলো এসেছে, সময় পেরিয়ে যাওয়ার কারণে সেগুলো কিন্তু নষ্ট হচ্ছে, যার কারণে সরকার নির্ধারিত দাম নেই, এমনিতেও বেচা কেনা হচ্ছে না, তারপরেও যতটুকু নির্ধারিত ন্যায্য দাম দেওয়া যায় আড়তদারদের ভাষায় সেটিও কিন্তু আসলে দেওয়া সম্ভব হচ্ছে না। তো এই ছিল সাভারের চামড়া আড়ত থেকে আমার কাছে সব শেষ খবর। আমরা এখন চলে যাব কুষ্টিয়াতে। কুষ্টিয়ায় যে চামড়ার আড়তটি রয়েছে, যেটি চামড়াপুটি হিসেবে খ্যাত, এখানে যারা চামড়ার যে মূল ব্যবসায়ী যারা আছে এবং আড়তদার, তারা ইতিমধ্যেই কোরবানি উপলক্ষে তাদের চামড়া সংগ্রহের কার্যক্রম শেষ করেছে এবং সংরক্ষণও কিন্তু শেষ করেছে। তবে এখানে যারা আড়তদার যারা আছে তাদের সাথে কথা বলেছে, তারা মূলত আমাদেরকে জানিয়েছেন যে এখানে কিন্তু বিশেষ করে গরু আকার ভেদে 600 থেকে 1200 টাকার মধ্যে তারা কিনেছে, এবং ছাগলের চামড়া আসলে বিভিন্ন আকার ভেদে 70 থেকে 80 টাকা দরে কিন্তু কিনেছে
করেছে বলে আমাদেরকে জানিয়েছেন চামড়া ব্যবসায়ীরা। এবং এখানে কিন্তু একটি খাসির চামড়া সংরক্ষণ করতে তাদের ব্যয় হয়েছে 80 থেকে 100 টাকা এবং একটি পূর্ণাঙ্গ গরুর চামড়া সংরক্ষণ করতে ব্যয় হয়েছে 150 থেকে 200 টাকা। তবে এখানে চামড়া ব্যবসায়ী যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে আজ দুপুরের পর থেকে সারা জেলার আশেপাশে বিভিন্ন জায়গা থেকে চামড়া সংরক্ষিত চামড়া আসবে এবং তারা কিন্তু তাদের ক্রয় করা অব্যাহত রাখবে বলে আমাদেরকে জানিয়েছেন কুষ্টিয়া চামড়া ব্যবসায়ীরা। এবং আমি এখানে যারা ফড়িয়া ব্যবসায়ী যারা আছে তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত এবারে যে চামড়া তারা সংরক্ষণ করেছে তারা আসলে কিছুটা লাভের আশায় সংরক্ষণ করেছে, কিন্তু আসলে যদি ট্যানারি মালিকরা যদি উপযুক্ত দাম না দেয় তাহলে তারা লোকসানের মুখে পড়বে বলে আমাদেরকে জানিয়েছেন। আমি কুষ্টিয়া জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, যেহেতু কুষ্টিয়া একটি সীমান্তবর্তী এলাকা, তো যাতে কোনোভাবে কাঁচা চামড়া যাতে সীমান্ত দিয়ে ওপারে পার হতে না পারে সেই বিষয়ে আসলে তারা নজরদারি করছেন। তবে চামড়া ব্যবসায়ীরা আরো যেটি অভিযোগ করেন যে তার ট্যানারি মালিকেরা কিন্তু তাদেরকে এখনো পর্যন্ত তাদের পাওনা পরিশোধ করে নাই, যার কারণে তাদের কিন্তু বাধ্য হয়ে কম কিন্তু চামড়া সংরক্ষণ করছে বলে আমাদেরকে জানিয়েছেন। যেহেতু সরকারিভাবে বাংলাদেশের মাত্র 5টি ট্যানারি মালিক ব্লু ওয়েট চামড়া যেটি সেটি রপ্তানি করতে পারে, যার কারণে আসলে অধিকাংশ ট্যানারি কিন্তু তাদের টাকা কিন্তু এখনো দেয়নি এবং শুধুমাত্র কুষ্টিয়ার ব্যবসায়ীরা প্রায় 100 কোটি টাকা কিন্তু ট্যানারি মালিকদের কাছে পাবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো কুষ্টিয়া জেলা বিজিবির যিনি আছেন কর্মকর্তা তিনি জানিয়েছেন যে কোনোভাবে যাতে কুষ্টিয়া থেকে সীমান্ত পার হয়ে যাতে চামড়া ভারতে পাচার না হয় সেই বিষয়ে কিন্তু তারা সীমান্তে এখানে পাহারা জোরদার করেছে বলে আমাদেরকে জানিয়েছেন। তো কুষ্টিয়ার চামড়া কেনা বেচা নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা, সাভার এবং কুষ্টিয়া থেকে। ঈদের টানা ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেছেন পর্যটকরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সৈকতে আছেন সহকর্মী সুজা উদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, তীব্র গরম, ব্যবসা যে গরমও অনুভূত হচ্ছে। একদিকে সাগর উত্তাল, সৈকতের প্রতিটি পয়েন্টে টাঙানো হয়েছে লাল পতাকা। আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক নামছে, তারা যার যার মতো করে আনন্দ উপভোগ করছে। আমরা সকাল থেকে আসলে লক্ষ্য করেছি গতকাল ঈদের দিন যে এখানে পর্যটকের পরিমাণ যেখানে কম ছিল সেখানে কিন্তু আজকে থেকে আমরা দেখতে পাচ্ছি ঈদের দ্বিতীয় দিন থেকে শুরু করে সৈকতের প্রতিটি পয়েন্টে পর্যটকের যে ভিড় সেটি হতে শুরু করেছে। তবে এর মাত্রা আরও বাড়বে আগামীকাল থেকে, সেটি বলছে পর্যটন ব্যবসায়ীরা। আমরা এরই মধ্যে লক্ষ্য করছি কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা এবং কলাতলি, এই যে 3 কিলোমিটার সমুদ্র সৈকত যেখানে আসলে পর্যটকরা ভিড় করেন এবারের ঈদের ছুটিতে, সেখানে আসলে পর্যটকরা ছুটে এসেছেন এবং ছুটে এসে যে উত্তাল সাগর যেখানে লাল পতাকা টাঙানো হয়েছে সেটি নিষেধাজ্ঞা অমান্য করে কিন্তু অনেকে টিউব নিয়ে নেমে পড়েছেন। সেখানে আসলে তারা আনন্দ করে রয়েছেন, সেখানে পরিবার পরিজন কিংবা প্রিয়জনের সঙ্গে রয়েছেন। তারা বিশাল বিশাল ঢেউকে তারা ডিঙিয়ে সমুদ্র স্নানে মেতেছেন, আবার অনেকেই দেখতে পাচ্ছে ছবি তুলছে। এভাবে প্রতিটি মুহূর্ত কাটছে আগত পর্যটকদের। বিশেষ করে আমরা সৈকতের বালিয়াড়িতে লক্ষ্য করছি যেখানে ঘোড়া রয়েছে, সেখানে ঘোড়ার পিঠে অনেকে চড়ে ছবি তুলছে, আবার অনেকে বিচ বাইকে চড়ে ছবি তুলছে। এই যে তীব্র গরম, সেই গরমও মানছে না আগত পর্যটকরা। তারা বলছেন যে ঈদের ছুটিতে তারা কক্সবাজার ছুটে এসেছেন এবং ছুটে এসে তারা তাদের মতো করে আনন্দ উপভোগ করছেন। যেহেতু ঈদের টানা ছুটি পেয়েছেন সেই ছুটিকে কাজে লাগানোর জন্য তারা কক্সবাজার ছুটে এসেছেন। তবে এই যে বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার করেছে ট্যুরিস্ট পুলিশ, জেলা পুলিশ ও জেলা প্রশাসন। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে সবশেষ। মিহি জমিনে সূক্ষ্ম নকশায় তৈরি জামদানি শুধু দেশে নয়, নজর কাটছে বিদেশেও। জিআই স্বীকৃতিপ্রাপ্ত পণ্য হিসেবে মর্যাদা পেয়েছে ঐতিহ্যের এই শাড়ি। দিন দিন চাহিদা বাড়লেও রয়েছে দক্ষ কারিগর সংকট। এছাড়া সুতার দাম বেড়ে যাওয়ায় দাম চলে যাচ্ছে ক্রেতার নাগালের বাইরে। রৌনক নিয়ন্তার রিপোর্ট। এই সেই নারায়ণগঞ্জের শীতলক্ষার পার। এই নদী তীরেই রূপগঞ্জের বিভিন্ন গ্রামের প্রায় প্রতিটি বাড়িতেই জামদানির নকশা তুলছেন বয়নশিল্পীরা। বলা হয় মুঘল আমলেই মসলিনের হাত ধরে এসেছে এই আভিজাত্যের পোশাক জামদানি।
একটা শাড়ি ম্যাক্সিমাম 4 থেকে 5 মাসও লাগে, যেটা 4-5 সপ্তাহ লাগে সেটা নিচে 80,000 টাকা। আমরা 80,000-এর অর্ধেক পাবো। বাজারেও বেশ চড়া দামে বিক্রি হয় জামদানি। মূলত নকশা, সুতার কাউন্ট আর মানের উপর নির্ভর করে শাড়ির দাম। আমরা তো লেখাপড়া করতে পারি না, তা যেহেতু আমরাও তো চাই যে আমার সন্তানরা লেখাপড়া করুক। জামদানি পল্লী থেকে এবার চোখ ফেরাবো শাড়ির হাটে। রাজধানীর অদূরে ডেমরার শীতলক্ষার পার্ক ঘেঁষে বসে জামদানি শাড়ির হাট। প্রতি শুক্রবার ভোরের আলো ফোটার আগেই শুরু হয় বেচাকেনা, চলে সকাল 9টা পর্যন্ত। স্বাদ আছে, সাধ্য নেই, এমন অনেক ক্রেতাই ঝুঁকছেন দেখতে আসল জামদানির মতো মেশিনই তৈরি পলিয়েস্টার বা নাইলনের নকল জামদানির দিকে। একটু ভালো পাইতাম, একটু চলতে পারতাম ভালো করে। কোয়ালিটিটা মেনটেন করতে গেলে জিনিসপত্রের দাম বেশি হবে, এটা স্বাভাবিক। 2020 সালের 28 ডিসেম্বর বাংলাদেশের জামদানিকে ভৌগোলিক পণ্য হিসেবে স্বীকৃতি দেয় ইউনেস্কো। এই শিল্পকে বাঁচাতে দরকার সরকারি পৃষ্ঠপোষকতা, দক্ষ কারিগর, পুঁজি আর পাইকারদের দৌরাত্ম্য কমাতে পারলে জামদানি শিল্প আরও এগিয়ে যাবে। সেই সঙ্গে বিশ্বব্যাপী সমাদৃত হবে বাংলার এই ঐতিহ্য জামদানি। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, রূপগঞ্জ। চড়া শুল্ক নীতির পরও যুক্তরাষ্ট্রে গত এপ্রিলে আগের 2 মাসের চেয়ে বেশি তৈরি পোশাক রফতানি করেছে বাংলাদেশ। এই বাজারে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত 4 মাসে বাংলাদেশ থেকে $298 কোটি তৈরি পোশাক রফতানি হয়েছে, যা গেল বছরের একই সময়ের তুলনায় 29% বেশি। মার্কিন বাজারে শীর্ষ 5 তৈরি পোশাক রফতানিকারক দেশ হচ্ছে ভিয়েতনাম, চীন, বাংলাদেশ, ভারত ও ইন্দোনেশিয়া। এ দেশগুলো থেকে 60% পোশাক আমদানি করে যুক্তরাষ্ট্র। দেশটি চলতি বছরের প্রথম 4 মাসে 5 দেশ থেকে $2,622 কোটি তৈরি পোশাক আমদানি করেছে। দেখছেন এ সময়ের বাণিজ্য। নানা সমস্যায় জর্জরিত জামালপুর বিসিক শিল্পনগরী। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা, কারখানার ভেতর প্রবেশ করে পানি, থেমে যায় উৎপাদন। এদিকে অভ্যন্তরীণ সড়কে লাইট না থাকায় রাতে পরিণত হয় ভুতুড়ে নগরীতে। বখাটেদের উৎপাতে নাজেহাল হতে হয় শ্রমিকদের। কর্তৃপক্ষ বলছে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের কাজ চলছে। জাহাঙ্গীর আলমের তথ্য ও আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। তবে বাস্তবে যেন দুর্ভোগের নগরী, নেই কর্মব্যস্ততা। সামান্য বৃষ্টিতে রাস্তায় পানি জমে জামালপুরের বিসিক শিল্পনগরীতে। কারখানার ভেতরে পানি প্রবেশ করে নষ্ট হয় যন্ত্রাংশ, থেমে যায় উৎপাদন, নেই সীমানা প্রাচীর। অভ্যন্তরীণ রাস্তায় লাইট না থাকায় রাতে ভুতুড়ে পরিবেশ, বখাটেদের আনাগোনা। এতে প্রতিনিয়তই লোকসানের হিসাব গুনতে হয় শিল্প মালিকদের। বর্ষা সিজনে প্রচুর বৃষ্টি হয়, কিন্তু এখান থেকে পানি বাড়ানোর কোনো সিস্টেম করে নাই। একটা মিস্ত্রি 800-900 টাকা বেতন, 1000 টাকা বেতন। এই শিল্পনগরে এরকম একটা অবস্থা হয়েছে, আমাদের কাজ করা খুবই কষ্ট হয়ে গেছে। এটা ঝুঁকিপূর্ণ। এখানে যে কারেন্টের কাজ করা হয়, কখন আর কি কারেন্ট হয়ে যা বলা যায় না। তারপরে আমাদের যন্ত্রপাতিগুলো নিচে থাকে। আমাদের অনেকগুলো মেশিন নষ্ট হয়ে গেছে, মোটর আছে, মোটর নষ্ট হয়ে গেছে। এই চলাফেরা, বাইরে আমরা মাল রাখতে পারতেছি না। অভিযোগ স্বীকার করে বিসিক কর্মকর্তা বলছেন ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নে কাজ চলছে। এটা নিরসনের জন্য অলরেডি আউটলেট ড্রেন কাজ চলমান, প্রায় অর্ধেক হয়ে গেছে। পুরোটা হয়ে গেলে আমাদের এই যে সমস্যা, সামান্য বৃষ্টিপাত বা বর্ষাকালে, এই সমস্যাটা মনে হয় থাকবে না। 1957 সালে জেলার দাপুনিয়ায় 26.30 একর জমিতে গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। 157টি প্লটের মধ্যে কারখানা স্থাপিত হয় 82টিতে। এর মধ্যে বন্ধ হয়ে যায় 12টি। সময় সংবাদ, জামালপুর। খাদ্যশস্য, চিনি ও উদ্ভিজ্জ তেলের দাম উল্লেখযোগ্যভাবে কমায় গেল মে মাসে বিশ্বব্যাপী কমেছে খাদ্যপণ্যের দাম। এপ্রিল মাসের তুলনায় যা প্রায় 1% কম। সম্প্রতি জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে। তবে বছর ব্যবধানে খাদ্যের দাম 6% বেড়েছে। গত মে মাসে ভুট্টা ও গমের দাম কমায় খাদ্যশস্যের দাম 1.8% কমেছে। তবে সুগন্ধি জাতের চালের চাহিদা বাড়ায় দাম বেড়েছে প্রায় 1.5%, আর উদ্ভিজ্জ তেলের দাম কমেছে প্রায় 4%। চাহিদার বিপরীতে উৎপাদন বাড়ায় চিনির দাম কমেছে 2.5%-এর বেশি। এশিয়ার বাজারে চাহিদা বেশি থাকায় দুধের দাম বেড়েছে প্রায় 1%।
দেখছেন এ সময়ের বাণিজ্য। ডোনাল্ড ট্রাম্প ও টেসলা প্রধান ইলন মাস্কের মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে। সংবাদ মাধ্যম এনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, মাস্ক ডেমোক্রেট প্রার্থীদের অর্থায়ন করলে তাকে গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে। জানান, সরকারের বাজেট বাঁচাতে মাস্কের প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সরকারি চুক্তি ও ভর্তুকি বাতিল হতে পারে। এই দ্বন্দ্বকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে ষড়যন্ত্র তত্ত্ব মাথা চাড়া দিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কোরবানির পশুর চামড়া সংগ্রহে তোড়জোড়। চট্টগ্রামে 100 টাকায়ও কিনছেন না আড়তদার। অভিযোগ, ব্যবসায়ীদের বেশি দাম চাওয়ায় সংকট, বলছে ভোক্তা অধিকার। ঈদ আনন্দে মাতোয়ারা দেশ। কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল। সারা দেশেই বিনোদন কেন্দ্রে উৎসবের আমেজ। নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনী। এবং চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে জামদানির দাম। সুতার মূল্য বাড়ায় চলে যাচ্ছে নাগালের বাইরে। ক্রেতারা ঝুঁকছেন মেশিনে তৈরি শাড়িতে। আছে দক্ষ কারিগর সংকট। এ ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।